সাধু মথি লিখিত আমাদের প্রভু যীশু খ্রিস্টের সুসমাচারের 5 অধ্যায় 3 থেকে 11 পদ যদি আমরা পড়ি, সেখানে এক ধন্য মানব জীবন অর্জন করার অনেকগুলো পথ আমরা খুঁজে পাই। এই পৃথিবীতে এমন কোন ব্যক্তি আছে যে ধন্য হতে চায় না, যে একটা ব্লেসেড লাইফ অর্জন করতে চায় না? প্রত্যেকেই ধন্য জীবন লাভ করতে চায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, কতজন এমন রয়েছেন যারা ধন্য জীবন লাভ করার জন্য যে কাজগুলো করা প্রয়োজন সেই কাজগুলোকে নিষ্ঠার সঙ্গে করতে চান? কতজন এমন রয়েছেন? আমার খুব স্পষ্টভাবে মনে পড়ে, আজ থেকে প্রায় 7 কি 8 বছর পূর্বে যখন আমি হাই স্কুলে পড়তাম, তখন আমি প্রভু যীশু খ্রিস্টের এই কথাগুলোকে প্রথমবারের মতো পড়েছিলাম এবং আমি খুবই বিস্মিত হয়েছিলাম। এটা জেনে বিস্মিত হয়েছিলাম যে এই জগতের ধনসম্পত্তি, এই জগতের মান সম্মান, এই জগতের ক্ষমতাকে অর্জন না করেও মানুষ ধন্য হতে পারে। এটা জেনে আমি খুবই বিস্মিত হয়েছিলাম। এবং গতকালে আমি এই প্যাসেজটি অর্থাৎ সাধু মথি লিখিত সুসমাচারের 5 অধ্যায় 3 থেকে 11 পদ, এই অংশটি আমি পুনরায় পড়ছিলাম এবং এই অংশটি পড়ে সাধু অগাস্টিনের লেখা এই অংশ, প্রভু যীশু খ্রিস্টের এই কথাগুলোর উপর ভিত্তি করে সাধু অগাস্টিন একটি খুব সুন্দর হমিলি বা ধর্মোপদেশ তিনি লিখেছেন এবং সেই ধর্মোপদেশ আমি পড়ছিলাম এবং সেখানে সাধু অগাস্টিনের কথাগুলোকে পড়ে আমি এতটাই প্রভাবিত হয়েছি যে গতকালে আমি চেয়েছিলাম যে একটি ছোট্ট সংক্ষিপ্ত ভিডিও বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি যে আমি কি শিখেছি, এবং আমি আজ তা করতে চাই। কিন্তু আমি এটা বলে নিতে চাই যে আমি অনেক কিছু জানি না এবং এমনটা নয় যে আমি একজন ধর্মগুরু বা রিলিজিয়াস টিচার, তেমনটা নয়, আমি তা হওয়ার যোগ্য নই। কিন্তু ঈশ্বরের অনুগ্রহের কারণে এবং নিজের পড়াশুনোর দ্বারা আমি যা শিখেছি, যে ভালো বিষয়গুলো আমি শিখেছি, সেটাই আমি এই ভিডিওগুলোতে শেয়ার করছি। যাই হোক, গতকাল আমি যা পড়েছিলাম সেই সব কিছু আমি শেয়ার করতে চাই না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। কিন্তু আমাদের প্রভু যীশু খ্রিস্টের একটি বিশেষ কথার উপরে আমি সাধু অগাস্টিন যা লিখেছেন সেটা আমি শেয়ার করতে চাই। তার পূর্বে সাধু মথি লিখিত সুসমাচারের 5 অধ্যায় 8 পদে প্রভু যীশু খ্রিস্ট যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোকে আমি প্রথমে শেয়ার করতে চাই। প্রভু যীশু বলছেন, ধন্য যাহারা নির্মল অন্তঃকরণ, কারণ তাহারা ঈশ্বরের দর্শন পাইবে। অর্থাৎ প্রভু যীশু বলছেন যে যে লোকেরা, যাদের হৃদয় স্বচ্ছ, যাদের হৃদয় নির্মল পরিষ্কার, তারা ধন্য, কারণ তারা ঈশ্বরের দর্শন পাবে। এবং প্রভু যীশু খ্রিস্টের এই কথাগুলোর উপর ভিত্তি করে সাধু অগাস্টিন অনেকগুলো দারুণ কথা তিনি বলেছেন, খুব সুন্দর। আমি সেগুলোকে ইংরেজিতে পড়েছিলাম এবং নিজে যতটা বাংলা জানি সেই অনুসারে আমি অনুবাদ করেছি এবং সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। প্রভু যীশু খ্রিস্টের সেই কথাগুলো, অর্থাৎ ধন্য যাহারা নির্মল অন্তঃকরণ, কারণ তাহারা ঈশ্বরের দর্শন পাইবে, এই কথাগুলোর উপর ভিত্তি করে সাধু অগাস্টিন বলছেন, আমাদের খ্রিস্টান জীবনের ও খ্রিস্টান জীবনের যে প্রেম, তার অন্তিম উদ্দেশ্য বা লক্ষ্য হচ্ছে ঈশ্বরকে দেখতে পাওয়া। ঈশ্বরকে দেখতে পাওয়ার দ্বারাই আমাদের প্রেম পারফেক্ট হয় এবং আমাদের প্রেমের উদ্দেশ্য সফল হয়। খাদ্যের উদ্দেশ্য যেমন তখন সফল হয় যখন সেই খাদ্যকে গ্রহণ করা হয়, একটি বস্ত্রের উদ্দেশ্য যেমন তখন সফল হয় যখন তা পরিধান করার জন্য প্রস্তুত, ঠিক তেমনি খ্রিস্টান জীবনের প্রেমের উদ্দেশ্য তখন সফল হয় যখন আমরা ঈশ্বরকে দেখতে পাই। কি দারুণ কথা! আরও অনেক কিছু লেখা রয়েছে, আমি একটু পরেই তা শেয়ার করছি। আমার মনে হয় না যে এই কথাগুলোকে খুব সহজ করে আপনাদেরকে বোঝাতে হবে। প্রভু যীশু বলছেন আমাদের খ্রিস্টান জীবনের একটাই উদ্দেশ্য, আমাদের খ্রিস্টান জীবনের যে প্রেম রয়েছে সেই প্রেমের একটাই উদ্দেশ্য, তা হচ্ছে ঈশ্বরকে দেখতে পাওয়া। তারপর তিনি একটা অ্যানালজি দিচ্ছেন, তিনি বলছেন যে একটা খাবার যা প্রস্তুত করা হয়েছে সেই খাবারের উদ্দেশ্য তখন সফল হবে যখন কেউ, কোনো ক্ষুধিত ব্যক্তি সেই খাবারকে গ্রহণ করবে, তখনই ওই খাবার প্রস্তুত করার উদ্দেশ্যটা সফল হবে। ভাবুন তো, বাড়িতে আমরা রান্না করলাম সেটাকে না খেয়েই আমরা ফেলে দিলাম, তাহলে ওই খাবার প্রস্তুত করার উদ্দেশ্যটা সফল হলো না। কিন্তু সেই খাবার প্রস্তুত করার উদ্দেশ্য তখন সফল হবে যখন আমরা সেই খাবারকে ধন্যবাদপূর্বক আনন্দের সঙ্গে আমরা গ্রহণ করি। ঠিক তেমনি একটি বস্ত্রের উদ্দেশ্য, অর্থাৎ কাপড়ের এক উদ্দেশ্য সফল হয় যখন ওই কাপড় পরার জন্য প্রস্তুত হয়ে আছে, তখন ওই কাপড়ের উদ্দেশ্য সফল হয়। ঠিক তেমনি খ্রিস্টান জীবনের যে উদ্দেশ্য, খ্রিস্টান জীবনের যে প্রেম রয়েছে সেই প্রেমের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বরকে দেখতে পাওয়া। ঈশ্বরকে দেখতে পাওয়ার দ্বারাই আমাদের জীবনের প্রেম
পারফেক্ট হয় এবং সফল হয়। সাধু অগাস্টিন তিনি আরও বলছেন, সে কারণে আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত ঈশ্বরকে দেখতে পাওয়া। কিন্তু তাকে দেখার জন্য আমাদের কি কাজ করা প্রয়োজন, আমাদের কি করতে হবে? তিনি বলছেন, হৃদয়কে নির্মল করতে হবে, আমাদের হৃদয়কে পরিষ্কার করতে হবে। তিনি আরও একটা দারুণ অ্যানালজি তিনি দিচ্ছেন সেন্ট অগাস্টিন। তিনি বলছেন, দুর্বল ও রোগগ্রস্ত চোখ দিয়ে যেমন সূর্যকে পরিষ্কারভাবে দেখা যায় না, ঠিক তেমনি দুর্বল ও রোগগ্রস্ত হৃদয় দিয়ে ঈশ্বরকে দেখা যায় না। অর্থাৎ যদি কোনো ব্যক্তির চোখে রোগ হয়েছে, তার চোখের সমস্যা আছে এবং তার চোখে ছোটোখাটো নয়, একটা ভয়ঙ্কর রোগ হয়েছে, তাকে যদি আমরা বলি চোখ মেলে প্রচণ্ড সূর্যকে দেখতে, তাহলে ওই দৃষ্টিটা তার কাছে একটা টর্চার বলে মনে হতে পারে। সূর্যের প্রচণ্ড তেজকে সে সহ্য করতে পারবে না, তার কাছে যেটা টর্চার মনে হবে। ঠিক তেমনি পাপের কারণে যে সমস্ত মানুষের হৃদয় কলুষিত হয়েছে, যে সমস্ত মানুষের হৃদয় রোগগ্রস্ত হয়েছে, আমরা জানি অর্থোডক্স খ্রিস্টানিটিতে পাপটা একটা রোগ বলে ধরা হয়, পাপকে একটা ভয়ানক ব্যাধি হিসেবে ধরা হয়। সেই জন্য সেন্ট অগাস্টিন বলছেন যে যদি কোনো ব্যক্তির হৃদয় পাপের কারণে রোগগ্রস্ত হয়েছে, সে ওই হৃদয় দিয়ে ঈশ্বরকে দেখতে পাবে না। এবং যদি কোনো ব্যক্তি যার হৃদয় অস্বচ্ছ এবং যার হৃদয় পাপের কারণে রোগগ্রস্ত, সে যদি ঈশ্বরকে দেখতে চায়, মলিন হৃদয় দিয়ে ঈশ্বরকে দেখতে চায়, তাহলে সেটা তার মৃত্যুর কারণও হয়ে দাঁড়াতে পারে। এই অ্যানালজিগুলো পড়ে আমি খুবই প্রভাবিত হয়েছি এবং আমি সত্যি চেয়েছিলাম যে এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। এই সমস্ত কথা জানার পর আমরা যেন খুবই সিরিয়াস হই যে আমরা আমাদের হৃদয়কে যেন স্বচ্ছ করি। আমাদের হৃদয়কে স্বচ্ছ করাটা খুব জরুরি। সাধু অগাস্টিনের এই কথাগুলো জানার পর আমরা যেন উদ্গ্রীব হই, আমরা যেন সিরিয়াস হই যে আমরা কিভাবে জীবনযাপন করছি, আমাদের হৃদয়টা কেমন। আমি ভিডিওটাকে খুব একটা দীর্ঘ করতে চাই না, খুবই সংক্ষিপ্ত করতে চাই, কারণ আমার কাছে এত সময় নেই যে আমি ভিডিও প্রস্তুত করি, সেটাকে এডিট করি এবং সেটাকে আপলোড করি। খুব একটা সময় আমি পাই না। কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক যদি আপনি এই ভিডিওটি থেকে কিছু শিখেছেন এবং আপনার ভালো লেগেছে, তাহলে এটাকে শেয়ার করতে পারেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন।